আমি পুরো বছর ধরে শীতকালের অপেক্ষায় থাকি এই সবজি খিচুড়িটা খাওয়ার জন্য। এই সবজি খিচুড়িটা আমার কাছে এতটা মজা লাগে, এখন আবার দেখি আমার ছোট ছেলেটাও ভীষণ পছন্দ করে। বানাতে খুবই কম সময় লাগে, খেতে অসম্ভব মজা। যারা ব্যস্ততম মায়েরাও কিন্তু 10 মিনিটে ঝটপট এই খিচুড়িটা তৈরি করে ফেলতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে। তো সবজি খিচুড়ির মূল উপকরণ হলো সবজি, আর এখানে আমি আমার পছন্দ মতো সবজি নিয়ে নিয়েছি। আমার কাছে কেন জানি এই সবজিগুলো দিয়ে ভীষণ মজা লাগে। তো গাজর এখানে আমি ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি, আর বেগুনটা খোসা ছাড়িয়ে ছোট কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি নতুন আলু, ফুলকপি কুচি, আর এখানে পেঁয়াজ কলি কুচি, পেঁয়াজ আর কাঁচামরিচ। এখানে পেঁয়াজ কলি নেওয়ার কারণে কিন্তু আমি পেঁয়াজটা একটু পরিমাণে কম নিয়েছি। তো পরবর্তী স্টেপে আমি চুলায় একটি প্রেশার কুকার দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে কিন্তু খিচুড়িটা ঝটপট দ্রুত হয়ে যায়, আর প্রেশার কুকারে খিচুড়িগুলো কিন্তু খেতে অসম্ভব মজা লাগে। তো এখানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম একটি তেজপাতা। আমার কাছে মনে হয় খিচুড়িতে তেলের পরিমাণ একটু বেশি হলে খিচুড়ি বেশি মজা লাগে। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি ও আস্ত রসুনের কোয়া। তো এখানে আমি কাঁচামরিচের পরিমাণটা একটু কম দিলাম, কারণ আমার বাসায় আমার বোনের মেয়ে আছে আর ও ঝাল মোটেও খেতে পারে না। তো এখন আমি পেঁয়াজ, মরিচ এবং রসুন হালকা করে ভেজে নেব। আর এখন দিয়ে দিব ধুয়ে রাখা চাল ও ডাল। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডাল ব্যবহার করতে পারেন। তো এবার আমি সব সবজিগুলো দিয়ে দিব। আমার কাছে এই খিচুড়ি রান্নাটা সবচাইতে সহজ আর অল্প সময় মনে হয়। তো সমস্ত সবজিগুলো দিয়ে আমি জাস্ট নাড়াচাড়া করে নেব। এখানে কিন্তু চাল সবজি ভাজার কোনো দরকার নেই, জাস্ট আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এইবার আমি মশলা অ্যাড করে দেব। এখানে বাটিতে আমি হলুদের গুঁড়ো, আদা, রসুন, জিরা বাটা একসঙ্গে ছিল সেটা নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি লবণ। এখানে আমি কিন্তু অল্প পরিমাণ মশলা ব্যবহার করেছি। তো জাস্ট এখন মশলাটা চাল, ডাল এবং সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে আমার যতটুকু সময় লাগে ঠিক ততটুকু সময় নাড়াচাড়া করে নেব। জাস্ট 30 সেকেন্ডের মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি, আর এইখানে এখন অ্যাড করে দেব গরম পানি। গরম পানি ব্যবহার করার ফলে খিচুড়ি কিন্তু রান্না করতে আরও কম সময় লাগবে। আমি যেই টাইমে কাটাকাটি করি সেই টাইমে চুলায় গরম পানি দিয়ে দিই। আর এখানে আপনাদের একটি টেকনিক শিখাই। যারা প্রেশার কুকারে খিচুড়ির লবণের টেস্টটা বুঝতে পারেন না, একবারে নতুন রাঁধুনি, তারা এই পানি দেবার পরে পানিটা টেস্ট করে দেখবেন। পানি টেস্ট করে যদি আপনাদের লবণ পারফেক্ট মনে হয়, তাহলে মনে করবেন খিচুড়িতেও পারফেক্ট হবে। তো আমার কাছে আমার খিচুড়ির লবণ একটু কম মনে হচ্ছিল, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিলাম। এখন আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে দিলাম, আর এখানে আমি প্রেশার কুকারে একটি সিটি ওঠার পরে চুলার হিটটা লো করে দিয়ে আরও 2 মিনিট রান্না করে নিয়েছিলাম, এবং চুলা বন্ধ করে আমি 3 মিনিটের মতো চুলাতে দমে রেখে দিয়েছিলাম। তো আমার খিচুড়ি রান্না একদম কমপ্লিট, আর এখানে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিলাম। আর এখন খিচুড়িগুলো উলট পালট করে নেড়ে চেড়ে নিতে হবে, তাহলে ভেতরে যে সেদ্ধ সবজিগুলো আছে সেগুলো একদম ম্যাশ হয়ে যাবে। এই খিচুড়িটা রান্না করতে কিন্তু টোটাল 10 মিনিটের মতো সময় লাগে না। আর এই খিচুড়ি কিন্তু খেতে অসম্ভব মজা হয়। বিশেষ করে বাসায় ছোট বাচ্চারা যারা সবজি খেতে চায় না, তাদের এইভাবে যদি খিচুড়ি রান্না করে খাওয়ান, তাহলে একের মধ্যে সব পুষ্টি যেমন পাবে, তেমনি কিন্তু আপনার এই খিচুড়ির ফ্যানও হয়ে যাবে। তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে শেয়ার করবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।